একজন বৃদ্ধ মানুষ লোহার চেন দিয়ে এক বিশাল পাথর ভাঙল। ভেতরে সে দেখতে পেল এক রূপালী রঙের লোহার বর্ম। বৃদ্ধটি সেই বর্মটি এক তরুণ ছেলেকে দিয়ে বলল, এটা পড়ে নাও। এই বর্ম 1000 বছরের পুরনো লোহার তৈরি। এর ওজন প্রতি সেকেন্ডে 1 পাউন্ড করে বেড়ে যায়। তবে মনে রেখো, কখনো এটা খোলো না, না খাওয়ার সময় না ঘুমের সময়। যখন একদিন তোমার মনে হবে এই বর্মটা তোমার শরীরের সাধারণ কাপড়ের মতো হালকা, তখনই তুমি পেয়ে যাবে জীবনের সবচেয়ে বড় আশ্চর্য। এই কথা বলেই বৃদ্ধটি চলে গেল। ছেলেটি দরজার দিকে এগোতেই দেখে একটা বিশাল ব্রোঞ্জের ঘন্টা তার পথ আটকে আছে। সে ভেবেছিল, দেখি আমার শক্তি কতটা। তাই সে এক ঘুষি আর এক লাথিতে ঘন্টাটা সরে গেল। কিন্তু সে জানতো না এটা বৃদ্ধরই পরীক্ষা ছিল। বাড়িতে ঢুকতেই কিছু লোক তাকে জোর করে হাঁটু গেড়ে বসিয়ে দিল। একটি মেয়ে অভিযোগ করলো সে নাকি তাকে স্নান করতে দেখে ফেলেছে। তৎক্ষণাৎ তৃতীয় চাচা রেগে গিয়ে নিয়ম অনুযায়ী তার চোখ উপড়ে ফেলার আদেশ দিল। ছেলেটি কাঁদতে কাঁদতে নিজের নির্দোষিতা প্রমাণ করতে চাইল, কিন্তু কেউ বিশ্বাস করলো না। তার মা হাঁটু গেড়ে কাকুতি মিনতি করলেও কোনো লাভ হলো না, কারণ সে ছিল এক দাসী আর ছেলেটি ছিল এক অবাঞ্ছিত সন্তান। ছোটবেলা থেকেই সে দুর্বল ছিল। মার্শাল আর্টসে ব্যর্থতায় কেউ তাকে সম্মান দিত না। চোখ উপড়ে ফেলার ঠিক আগে বড় ভাই বলল, 3 দিন পর আমাদের বার্ষিক প্রতিযোগিতা আছে, আমাদের আরো অংশগ্রহণকারীর দরকার। এই যুক্তিতে চাচা তাকে ছেড়ে দিলেন। অবশেষে প্রতিযোগিতার দিন এলো। সবাই কথা বলছিল সেই রহস্যময় যোদ্ধাকে নিয়ে, যে এক লাথিতে ঘন্টা সরিয়ে দিয়েছিল। কবিলার নেতা প্রতিযোগিতা শুরু করলেন। প্রথম রাউন্ডের নিয়ম ছিল প্রত্যেককে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উঠে পূর্বপুরুষের কাছে ধূপ দিতে হবে। প্রতিটি ধাপেই শরীরের ওজন দ্বিগুণ হবে। যে চূড়ায় পৌঁছাবে সেই বিজয়ী। বড় ভাই চতুরতার সঙ্গে উপরে পৌঁছে গেল, কিন্তু ছেলেটির বর্ম তখন পাথরের মতো ভারী হয়ে গেছে। শ্বাস নেওয়াও কষ্টকর। বড় ভাই সেই সুযোগে অন্যদের ফেলে দিল। দুষ্টামির মাধ্যমে প্রথম রাউন্ড জিতে গেল। দ্বিতীয় রাউন্ড শুরু হলো। এবার নিয়ম, যে লাল কাপড় থেকে ধুলে থাকা জেট পাথর আনবে সেই জিতবে। বড় ভাই প্রায় জিতে যাচ্ছিল, কিন্তু প্রতিদ্বন্দ্বী ভাইকে হত্যা করার হুমকি দিল। ছোট ভাই বাধ্য হয়ে আত্মসমর্পণ করলো এবং বড় ভাই পরপর 2 রাউন্ড জিতে গর্বে বলল, এখন আমিই চ্যাম্পিয়ন, কেউ চাইলে আমাকে চ্যালেঞ্জ করুক। সবাই চুপ করেছিল, কারণ কেউই তাকে হারাতে পারবে না ভেবেছিল। ঠিক তখন সেই দুর্বল ছেলেটি উঠে দাঁড়ালো। মা কাঁদতে কাঁদতে থামাতে চাইলো, কিন্তু সে শুনল না। সে ধীরে ধীরে মঞ্চে উঠল, আর তারপর সবার চোখের সামনে বৃদ্ধের দেওয়া সেই রহস্যময়